2 বছর ধরে আর্থিক সংকটে মহালছড়ির একমাত্র ছাত্রাবাস। দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের প্রাথমিকে ঝরে পড়া রোধে ছাত্রাবাসে শিক্ষার্থীদের ব্যাগ, পোশাকসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হলেও বর্তমানে তা বন্ধ। বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেয়া হলেও মেলেনি সাড়া। দুর্গম পাহাড়ের শিক্ষার্থীদের প্রাথমিকে ঝরে পড়া ঠেকাতে ১৯৮৬ সালে খাগড়াছড়ির মহালছড়িতে ছাত্রাবাস চালু করে পার্বত্য জেলা পরিষদ। ছাত্রাবাসের শিক্ষার্থীদের বিনামূল্যে ৩ বেলা খাবারের পাশাপাশি পোশাক, ওষুধ, ব্যাগ, খাতা, কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হতো। তবে গত ২ বছরের বেশি সময় আর্থিক বরাদ্দ কমে যাওয়ায় ৩ বেলা খাবার ছাড়া বাকি সব সুযোগ সুবিধা বন্ধ করে দেয় জেলা পরিষদ। এতে বিপাকে পড়েছে অসচ্ছল শিক্ষার্থীরা। আমাদের এখানে জুতো, স্যান্ডেল সবকিছু দিত, ভোটার কার্ড দিত। এখন দেন আজ 2 বছর থেকে কিছুই দেয় না। কলম, ড্রেস, জুতা পাইতাম। এখন সরকার এখন বই, খাতা, কলম, ড্রেস পাচ্ছি না। ড্রেস, বই, খাতা, কলম এবং জুতা পাচ্ছি না। ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, বরাদ্দ না থাকায় নানা সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে ২ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। 2 বছর যাবত তো সংকটে আছে, বিশেষ করে খাবার বিল ছাড়া, খাদ্য বিল ছাড়া আর কোনো সরকারি বরাদ্দ নাই। বিদ্যুৎ অফিস থেকে নোটিশ প্রদান করে যে কোনো সময় হয়তো বিচ্ছিন্ন করে দিতে পারে। সংকট উত্তরণে বরাদ্দ চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ। বিভিন্ন ধরনের চাহিদা দিয়ে আমাদের যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছে সেখানে আমরা চাহিদা পাবো, সে অনুযায়ী তারা বরাদ্দ দিয়ে দেয়। এই অর্থবছরে আমরা বরাদ্দ সে পাঠিয়েছি। আশা করি আমরা এবারে সকল ধরনের বরাদ্দগুলো আমরা পাবো। মহালছড়ি ছাত্রাবাসে ৬২ জন ছাত্র ও ৩৮ জন ছাত্রী আবাসিক সুবিধা নিয়ে পড়াশোনা করছে প্রাথমিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।